যে আপনার যে পেঁয়াজ আবাদ হয়েছে, ফলন কেমন হয়েছে পেঁয়াজের? ফলন খুব ভালো। এ দেখেন আমাদের দেশি পেঁয়াজের মান কত সুন্দর, ভালো, জি, কত সুন্দর টাটকা মানান। কিন্তু আমাদের পেঁয়াজ এলসির কাছে আমাদের মূল্য নাই। এলসি গাছ বাড়ি গেছে, সেটা বিক্রি হয়েছে এবারে 50 টাকা। আচ্ছা, আর আমাদের 38 দিন আজকে 40 টাকা, এই 44 টাকা উপর বাজার। মানে যেটার মূল্য না সেটার দাম বেশি। হ্যাঁ, সেটার মূল্য দাম বেশি। আর দাম কম, কৃষক বিপাকে আবারও এলসির পুরোপুরি বন্ধের নিষেধাজ্ঞা দিচ্ছেন কৃষকরা, এবং আরো কিছু তথ্য জানাবো যুক্ত হচ্ছে কৃষকদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুষ্টিয়া জেলা। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? মাল নিয়েছি 30 বস্তা। 30 বস্তা। আপনার সহকর্মীরা সহকারে? জি, আমার সহকর্মী আমরা হলে 2-4 গাড়ি নিয়ে আনছি। 2 থেকে 4 গাড়ি নিয়ে আসছেন। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে 2-4 গাড়ি, 4 গাড়ি মানে বেশি, 2 গাড়ি মানে কম, 4 গাড়ি থেকে পরিমাণ মতো কম। জি জি। টোটাল কত গাড়ি নিয়ে আসছেন সেটা একটু বলবেন। টোটাল কত বস্তা, কত গাড়ি নিয়ে আসছেন, কয় গাড়ি নিয়ে আসছেন টোটালে? কয় গাড়ি? জি জি, আমরা 4 গাড়ি নিয়ে আনছি কুষ্টিয়া থেকে। 4 গাড়ি আমাদের 1 গ্রাম থেকে। 1 গ্রাম থেকে 4 গাড়ি। টাকা মেহেরপুর সব জায়গা থেকে নিয়ে আনছি। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এখন যে আপনার যে পেঁয়াজ আবাদ হয়েছে, ফলন কেমন হয়েছে পেঁয়াজের? ফলন খুব ভালো। এ দেখেন আমাদের দেশি পেঁয়াজের মান কত সুন্দর, ভালো, কত সুন্দর টাটকা মানান। কিন্তু আমাদের পেঁয়াজ এলসির কাছে আমাদের মূল্য নাই। এলসি গাছ বাড়ি গেছে, সেটা বিক্রি হয়েছে এবারে 50 টাকা। আচ্ছা, আর আমাদের 38 দিন আজকে 40 টাকা, এই 44 টাকা উপর বাজার। মানে যেটার মূল্য না সেটার দাম বেশি। হ্যাঁ, সেটার মূল্য দাম বেশি। আর মূল্য আছে, আমরা দাম পাচ্ছি না। দাম পাচ্ছেন না। জি জি। আচ্ছা, তার মানে কৃষক কি অসহায় হয়ে পড়লো নাকি? কৃষক মানে একবারে মাথায় হাত, কৃষক শেষ তো একবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কয়েকদিন আগে আমাদের দাম ভালো ছিল, আমরা মনে করলাম আমাদের এই সরকার বাঁচাবে। জি জি। কিন্তু এই সরকার আমাদের মায়ের শেষ করে ফেললো, আর ক্ষতি করলো। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সরকারের খুব আশা ছিলাম যে আমাদের বাঁচাবে, ওটা মানে 50-এর নিচে হবে না। সেই পেঁয়াজ এখন 38 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখেন এলসির গাছ বাড়ি গেছে, এর দাম 50 টাকা। আচ্ছা, ইনারা তো সিন্ডিকেট করে বেচছে। আচ্ছা, এরা 50 হলে বেচবে, নাহলে বেচবে না, ফেলি দেবে, অতটা বেচবে না। আচ্ছা, এই যে এলসি না? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি, এখন এই মুড়ি কাটা পেয়ে সর্বনিম্ন কত চলছে? সর্বনিম্ন আজ হলে 40 দিনের উপর বাজার 44 টাকা। 44 টাকা। জি। আর রসুনের বাজার কত চলছে আপনাদের? রসুনের আজ বাজার গেল হলে 60 থেকে 60, 65, 70। আচ্ছা, আমি আপনার কথা মতো বুঝতে পারছি যে হ্যাঁ, আপনি একজন প্রকৃত কৃষক। কৃষক আছে যে অনেক, এক কথা যে মানে ওনারা বেশি খাইতে চায়। জি জি। কিন্তু আপনাকে আমার তেমনটা মনে হচ্ছে না। কিন্তু না, আমরা বেশি চাইনি। সত্যটা বলবেন। জি, মানে একেবারে সত্যটা বলবেন। হ্যাঁ। কত টাকা হইলে এই পেঁয়াজের দাম আপনাদের ন্যায্য হবে? এবং আমি আপনাকে বলবো কি, আরো অন্যান্য কৃষকের সাথে বলা হয়েছে, ওনারা কিন্তু অনেক বেশি চেয়েছে। সেই পরিমাণ আপনি কত চাচ্ছেন? আমাদের এই পেঁয়াজটা আমাদের জমিতে এখন ফলন হয়েছে। আমাদের এই পেঁয়াজটা 60 থেকে 65 টাকা কেজি হলে আমরা চাষি বাঁচবো। আচ্ছা, বাঁচবেন? জি জি। গাড়ি ভাড়া, দিন মজুরি, হাজিরি সবকিছু বাদ দিয়ে আমরা বাঁচবো। আচ্ছা, কিন্তু 40-38 বেচলে আমাদের সব পথে পথে শেষ। আচ্ছা, কিন্তু কিছু কিছু কৃষক 80 থেকে 90 টাকা। 80-90 আমরা ওইটা চাই না। চান না? না, আমাদের 55 থেকে 60-65 মধ্যে থাকলে বাজার আমরা ভালো, আমরা বাঁচবো, তারা কিনি খাওয়ালারা বাঁচবে। মানে এই যে ওই কৃষক যে আমাকে বললো জি জি যে 90 টাকা দাম, না 90 টাকা ওটা বেশি তো। ওটা আমাদের দরকার নাই, জুলুম হয়। আমাদের 50-এর উপর থাকতে হবে, উপরে 60-65। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে তাহলে? রসুনটা আমাদের এবারে 70-80 এর মধ্যে থাকলে। তোমরা সব কৃষক? জি জি। আচ্ছা 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 আচ্ছা। আর আজকে রসুন 70-80 টাকা দাম বলেছে। জি জি। গেল বছর রসুনে কি পরিমাণ লস খাইছেন? গেল বছর তো রসুন আমাদের একবারে মাঠে থেকে কাটি ফেলি দেওয়ার মতন 40 টাকা কেজি, 35 টাকা কেজি বেচছি কাঁচা রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে কদিন আগে কম গেল, এখন মোটামুটি 70-80 ভালোটা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা এখন যে দাম পাচ্ছেন, এটা তার মানে আপনাদের ন্যায্য হচ্ছে না। আর আমাদের পেঁয়াজের মরি শেষ। আর আমাদের সরকার অতি শীঘ্র আইপিটা বন্ধ করে দিকে, একবারে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস এখন আপাতত বন্ধ রাখো। কিন্তু আইপিতে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে, কিন্তু আগেরগুলো তো আসছে, বাজারে ভর্তি, মানে আগেরগুলো আসতেছে। জি জি। তার মানে সেগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একজন কৃষকের মতামত।